নমস্কার বন্ধুরা, এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ চলে গিয়েছিল তারা পুনরায় নাম তোলার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানিয়েছিল। যে সমস্ত ভোটাররা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তাদের প্রথম দফার লিস্টে কিন্তু প্রকাশ পেয়েছে। তো বন্ধুরা, দুটি লিস্ট কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। একটি লিস্টে যাদের নাম ফাইনাল লিস্টে উঠেছে তাদের নাম রয়েছে এবং অপর লিস্টে যাদের নাম ট্রাইব্যুনাল বাদ দিয়েছে তাদের নাম রয়েছে। তো বন্ধুরা, বিধানসভা ভোটের আগে 21শে এপ্রিলের মধ্যে যাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেছে তারা 23শে এপ্রিল বিধানসভার ভোট দিতে পারবেন এবং 27শে এপ্রিলের মধ্যে যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে তারা 29শে এপ্রিল দ্বিতীয় দফার বিধানসভা ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট 21শে এপ্রিল গভীর রাতে কিন্তু প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ট্রাইব্যুনালের কাছে যিনারা আবেদন জানিয়েছিলেন আপনাদের নামটি ফাইনাল লিস্টে উঠলো কিনা সেটি কিভাবে চেক করবেন, আর কারো নাম যদি বাদ চলে যায় তাহলে আপনি কিভাবে পুনরায় আবেদন করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু যথেষ্ট ইনফরমেটিভ হতে চলেছে, তাই আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে ভবিষ্যতে ইনফরমেটিভ ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য সব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, এবার দেখুন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটি উঠলো কিনা সেটি কিভাবে চেক করবেন। তো এর জন্য আপনি চলে আসবেন আপনার মোবাইলের গুগল সার্চ বারে এবং এখানে এসে টাইপ করবেন এনভিএসপি এবং সার্চ করবেন। তো বন্ধুরা, সার্চ করার সঙ্গে সঙ্গে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এখানে চলে আসবে। যে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে voterseci.gov.in এবং নিচে লেখা রয়েছে ভোটার, এর উপর আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু ওপেন হয়ে চলে আসবে। তো বন্ধুরা, এবার আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে। তো এবার আপনি স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে চলে আসুন। আসার পরে দেখতে পাবেন এখানে একটি অপশন রয়েছে যে সার্ভিসেস এবং তার নিচে দেখুন লেখা রয়েছে ডাউনলোড ইলেকটোরাল রোল, এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। তো বন্ধুরা, ট্যাপ করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি নতুন পেজ আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। এবার দেখুন এখানে লেখা রয়েছে স্টেট এবং নিচে লেখা রয়েছে সিলেক্ট স্টেট। এই সিলেক্ট স্টেটে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে সমস্ত রাজ্যগুলি কিন্তু এখানে শো করছে। আপনি নিচের দিকে এসে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশন ওপেন হয়ে চলে এলো। এখানে ইয়ার অফ রিভিশন এখানে 2026 থাকবে। এবার এই যে নিচে লেখা রয়েছে দেখুন রোল টাইপ, এতে ট্যাপ করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন নতুন কিন্তু দুটি অপশন যুক্ত হয়েছে। একটি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল ডিলেটেড লিস্ট নাম্বার 1 এবং আরো একটি রয়েছে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1। অর্থাৎ এই দুটি কিন্তু ট্রাইব্যুনালে যিনারা আবেদন করেছিলেন আপনাদের যিনাদের নাম ফাইনাল লিস্টে উঠে গেছে আপনারা কিন্তু এই যে প্রথম যে অপশনটি রয়েছে দেখুন অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এখান থেকে চেক করতে পারবেন। তো এবার ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নামটি উঠলো কিনা, অর্থাৎ ফাইনাল লিস্টে আপনার নামটি উঠলো কিনা বা আপনি 23 তারিখে ভোট দিতে পারবেন কিনা সেটি চেক করার জন্য আপনি এই যে অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এর উপরে ট্যাপ করে দিবেন। তো বন্ধু, ট্যাপ করার পরে এবার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট। এই সিলেক্ট ডিস্ট্রিক্টে ট্যাপ করে আপনি আপনার জেলাটি এর মধ্য থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে বন্ধুরা নিচে দেখুন লেখা রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি, অর্থাৎ আপনার বিধানসভা ক্ষেত্রটি সিলেক্ট করতে হবে। এর জন্য আপনি এই যে সিলেক্ট এসি এই অপশনে ট্যাপ করে নেবেন। তারপর আপনার বিধানসভা ক্ষেত্রটি এর মধ্য থেকে সিলেক্ট করে নিতে হবে। তো তারপরে বন্ধুরা বিধানসভা ক্ষেত্রটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি নিচের দিকে এসে ওই বিধানসভা ক্ষেত্রের অন্তর্গত সমস্ত পার্ট নম্বর এবং নেম কিন্তু ওপেন হয়ে চলে এসেছে। তো এর মধ্য থেকে আপনি নির্দিষ্ট পার্ট নম্বর এবং পার্ট নেমটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এর জন্য আপনি বাম দিকে এই যে বক্সটি রয়েছে আপনার যে নির্দিষ্ট পার্ট নম্বর এবং নেমটি রয়েছে তার বাম দিকে এই বক্সে আপনি ট্যাপ করে দিবেন। তারপর উপরের দিকে এসে এই দেখতে পাচ্ছেন ক্যাপচা লেখা রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে ডান দিকের এই যে বক্স দেখতে পাচ্ছেন এই ডান দিকের বক্সে এই ক্যাপচা কোড সেম টু সেম আপনাকে বসিয়ে দিতে হবে। তো তারপরে নিচে এই যে ডাউনলোড সিলেক্টেড পিডিএফ এই অপশনটি রয়েছে এর উপরে আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে স্ট্যাটাস প্রোগ্রেস, অর্থাৎ বন্ধুরা আপনার অ্যাপিলেট ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ওপেনে ট্যাপ করার সঙ্গে সঙ্গে এরকম কিন্তু লিস্ট আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো যাদের নাম ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এ উঠে গেছে আপনারা কিন্তু এখান থেকে আপনাদের নামটি দেখে নিতে পারবেন। তো এইভাবে আপনারা আপনাদের লিস্টটি কিন্তু চেক করে দেখে নিতে পারবেন ট্রাইব্যুনাল ভোটার লিস্টে কাদের নাম উঠলো বা কাদের নাম বাদ গেল। সেম টু সেম প্রসেসে কিন্তু চেক করতে পারেন। তো বন্ধুরা এই প্রসঙ্গে আপনাদের আরো জানিয়ে দিই, যিনারা অনলাইনে লিস্ট দেখতে পাচ্ছেন না আপনারা অফলাইনেও কিন্তু লিস্ট দেখতে পারবেন। এর জন্য আপনাদের কিন্তু জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও অফিসের পাশাপাশি যে যার বুথেও কিন্তু এই ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট টাঙানো অবস্থায় দেখতে পাবেন। তো কমিশন সূত্রে কিন্তু জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে দ্বিতীয় দফার যে এসআইআর ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট সেটি কিন্তু 27শে এপ্রিল 2026-এ প্রকাশিত হবে। তো সেটিও কিন্তু এইভাবে আপনারা সেম প্রসেসে দেখতে পাবেন। তো সেই লিস্টে যিনাদের নাম উঠবে আপনারা কিন্তু দ্বিতীয় দফার বিধানসভা 29শে এপ্রিলের ভোটটি কিন্তু দিতে পারবেন। তো কারো নাম যদি এসআইআর ট্রাইব্যুনাল সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাদ যায় তাহলে কিন্তু
যদি ডিলিট হয়ে যায় তাহলে আপনি কিন্তু পুনরায় আর কোনোভাবেই আবেদন করতে পারবেন না নাম তোলবার জন্য। তো তাহলে আপনাকে কি করতে হবে, আপনি কিন্তু নতুন ভোটার হিসাবে ফর্ম 6B আবেদন করে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার পুরনো ভোটার কার্ডের নাম্বারটি আর থাকবে না। তো আপনার আবেদন যদি গৃহীত হয় তাহলে আপনাকে নতুন ভোটার কার্ড দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।